সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি সিরিজের আরও একটা গল্প। এই পার্টে তোমাদেরকে দেখাবো যে নৈহাটি যাব আর বড়মা মন্দিরে যাব না, এটা তো হতেই পারে না। পুজো দিই বা না দিই, বড়মা মন্দির দর্শন করা, ঠাকুরকে দর্শন করা আমার চাই। যাই হোক, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে তাই ভাবলাম নতুন সরকার গঠনের পরে যেহেতু নৈহাটিতে গেছি, মন্দিরের অবস্থা কেমন বা পুজো পদ্ধতির কোনো পরিবর্তন হয়েছে কিনা একবার দেখে আসি। আমি বরাবরই কিন্তু বড়মা মন্দিরে খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি, কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে ফটো তোলা বা ভিডিও তোলা নিয়ে একটা সমস্যা প্রত্যেকবারই আমি ফিল করেছি। যাই হোক, কিন্তু এবারে গিয়ে আমি কিন্তু ফটো ভিডিও তুলতে পেরেছি। জানি না তার কারণটা, তবে প্রত্যেকবারের মতো শান্তিতে পুজো দেওয়ার সাথে সাথে এবারে কিন্তু এক্সট্রা হচ্ছে ফটো তোলা বা ভিডিও করা। যাই হোক, এরপর দুজনে ভগবানকে দর্শন করে চলে এলাম দই ফুচকা খাবো বলে। দীপ সাধারণত নৈহাটিতে গেলে এরকম স্ট্রিট ফুড যেহেতু আমি খেতে ভালোবাসি তাই আমাকে বারবার করে অফার করে। আর নৈহাটিতে এখনো মাটির কলসিতে করে টক জল কিন্তু পাওয়া যায়। দুজনে খেয়ে নিলাম 2 প্লেট দই ফুচকা, যেটা ওই সময় খেতে আমার খুব ইচ্ছা করছিল। পাশে একটা ক্লিপের দোকান বসেছিল, সব ক্লিপ 10 টাকা করে বিক্রি হচ্ছিল, 5 টাকা করে বিক্রি হচ্ছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে 2-1টা দেখছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে জানিও। টাটা।